তো বর্তমানে যুবসাথী প্রকল্পের জন্য আর আপনাদের কোনো ক্যাম্পে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। আজ থেকে অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। অনলাইনে এখানে যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটের মাধ্যম দিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যম দিয়ে। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। এর জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনে বা ডেস্কটপে বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে লিখে দেবেন ds.wb.gov.in। এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করবেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এবার এখানে দেখুন একদম এখানে নতুন যুক্ত করা হয়েছে, দেখুন এখানে লেখা আছে বাংলার যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই। এখানটা লেখা আছে দেখুন নিউ। এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন? প্রথমে এখান থেকে আপনাকে ক্লিক টু অ্যাপ্লাই এখানটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে লেখা আছে দেখুন কিপ দ্য ফলোইং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। এগুলি আপনাদের আপলোড করতে হবে এবং এখানে সাইজগুলি বলে দিয়েছে কি কি সাইজ, যেরকম মাধ্যমিকের অ্যাডমিট বা ইকুইভ্যালেন্ট সেটা পিডিএফ ফরম্যাট হতে হবে সবই, এবং সাইজ হতে হবে ম্যাক্সিমাম 300 KB। পরের ক্ষেত্রে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট যেটাই হোক না কেন তারও সাইজ হতে হবে 300 KB। আধার কার্ডের সাইজ হতে হবে 300 KB, সব পিডিএফ ফরম্যাটে হবে। ভোটার কার্ডের সাইজ হতে হবে 300 KB। ফার্স্ট পেজ অফ পাসবুক এটাও হতে হবে 300 KB। যদি SC ST OBC সার্টিফিকেট থাকে তাহলে সেই ফাইল যে আপলোড করবেন তারও সাইজ হতে হবে 300 KB। ফটো যেটা হবে সেটা জেপিজি বা PNG ফরম্যাটে হবে, তাই সাইজ হবে 50 KB, এবং সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট তার সাইজ হবে 50 KB। এবং এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারটি এখানটায় প্রোভাইড করতে হবে। তাহলে এই জিনিসগুলো আপনার সঙ্গে রাখতে হবে যখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন বা আপনি যদি ক্যাম্পে গিয়েও অ্যাপ্লাই করেন। ডাউনলোড সিস্টেম গাইড, এখান থেকে আপনারা সিস্টেম গাইডটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা অ্যাপ্লাই করার পর, অর্থাৎ অনেকেই এখনো পর্যন্ত অফলাইনে অর্থাৎ লাইনে দাঁড়িয়ে অ্যাপ্লাই করেছেন, তারা যদি তাদের স্ট্যাটাস দেখতে চান তাহলে চেক স্ট্যাটাস এখানটায় ক্লিক করতে হবে। করে এখান থেকে মোবাইল নাম্বারটি দিতে হবে, এখানে ক্যাপচারটি দিয়ে এখানে একটি ওটিপি যাবে। এই ওটিপির মাধ্যম দিয়ে আপনারা স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন যে এখন বর্তমান আপনার স্ট্যাটাসটি কি আছে। তা যদি না করতে হয়, তার জন্য আমরা যদি এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইন করতে চাই তাহলে এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন যে অপশনটি আছে এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। যে মোবাইল নাম্বারটি আপনি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে অবশ্যই সেই নাম্বারটি দেবেন। এখানে আপনাকে ক্যাপচারটি দিতে হবে, ক্যাপচারটি দিয়ে গেট ওটিপি বা সিক্রেট পিন এখানটায় ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফিকেশন করবার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখাবে, তবে এটা আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনাকে আধার নাম্বারটি দিতে হবে, আর যেগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলি কিন্তু ম্যান্ডেটরি। এখানে বেনিফিশিয়ারি নেম, ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম, আর তারপর এখানে লাস্ট নেম। তবে এগুলো হতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেরকম নাম আছে বা মার্কশিটে যা নাম আছে সেই নাম অনুযায়ী। এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড আছে। যদি একই মোবাইল নাম্বার হয় তা সত্ত্বেও এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। আর এখানে ইমেল আইডি দিতে হবে যদি আপনার ইমেল আইডি থাকে। পরবর্তী ক্ষেত্রে এখানে জেন্ডারের ক্ষেত্রে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আর আদার্স হলে আদার, যেটিতে ক্লিক করে দিতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে এখানে দেখুন ডেট অফ বার্থের জন্য এখানে ক্যালেন্ডার চলে আসে। প্রথমে এখানটায় ক্লিক করে এখান থেকে আমরা সাল চয়েস করে নিতে পারি, যে সাল হবে এখান থেকে যে কোনো একটা সাল আমি এখানটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা মান্থ চয়েস করে নিতে পারি, এখান থেকে বছরটাকে দিনটাকে চয়েস করে নিতে পারি। আর এখানে অটোমেটিক এখানে ডেট অফ ইয়ার এজটা চলে আসবে 1/4/2026 অনুযায়ী, যেটা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। এখানে দিতে হবে যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট তার বাবার নাম, এখানে হবে তার মায়ের নাম, আর এখানে যদি সে বিবাহিত হয় স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম দেবে, আর স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম দেবে। এখানে ক্যাটাগরি দিতে হবে, যদি জেনারেল হয় তাহলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি বা ওবিসি যেটা হয়। আর এখানে মেরিটাল স্ট্যাটাস, আনম্যারিড হলে এখানে ক্লিক করতে হবে, উইডো বা উইডোয়ার হলে এখানে ক্লিক করতে হবে, ম্যারিড হলে এখানে ক্লিক করতে হবে, সেপারেটেড বা বিচ্ছিন্ন হলে এখানে ক্লিক করতে হবে। এরপরের যে ধাপটি সেখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস মানে এখানে আপনাদের হাউস নাম্বার দিতে হবে এই জায়গায়। এবার হাউস নাম্বারটি আপনি কোথায় পাবেন? আমরা ভোটার আইডি কার্ড, আমাদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে আমরা এই হাউস নাম্বার বা প্রেমিসেস নাম্বারটি পেয়ে যাবো। আর যদি না থাকে তাহলে এখানে জাস্ট আপনি যে পাড়ায় থাকেন বা যে গলিতে থাকেন সেই রাস্তার নামটি লিখে দেবেন। এখানে ভিলেজ, টাউন বা সিটি যেটা হবে সেটা লিখে দেবেন। এখানে পোস্ট অফিস, এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে চয়েস করে নিতে হবে, এখান থেকে চয়েস করে এখান থেকে ডিস্ট্রিক্ট নিতে হবে। এখানে ব্লক না মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা, আর যে ব্লক বা মিউনিসিপ্যাল কর্পোরেশন হবে তার নাম এখান থেকে চয়েস করে নিতে হবে। এখান থেকে পুলিশ স্টেশন ক্লিক করলে এখানে চয়েস করে চলে আসবে। যেরকম আমি যদি এখানে কোনো ডিস্ট্রিক্ট চয়েস করি, মনে করা যাক আমি এখানে করলাম উত্তর 24 পরগনা, এখান থেকে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন চয়েস করতে পারি, এখান থেকে পুলিশ স্টেশন চয়েস করতে পারি। এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন চয়েস করলে অটোমেটিক পুলিশ
রেজিস্ট্রেশন চলে আসবে। এখানে ওয়ার্ড নাম্বার এখানে দিতে হবে, এখানে দিতে হবে পিনকোড এই জায়গায়, আর এখানটায় স্টেট তো ওয়েস্ট বেঙ্গল চলেই এসছে। এর পরবর্তী ক্ষেত্রে এখানে আপনাদের মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট ডিটেলসটি দিতে হবে, যেমন এখানে বোর্ডটি দিতে হবে, সেটা WBBSE বোর্ড না ICSE বোর্ড না CBSE বোর্ড না WBBME বোর্ড, এখানটায় দিতে হবে রোল, এখানটায় রোল, এখানটায় নাম্বার, আর এখানটায় যে বছর পাস করা হয়েছে সেই ইয়ার। নেক্সট এখানে যেটি দিতে হবে সেটা হলো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার হাইস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন, এখন বর্তমান যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটি এখানটায় লিখতে হবে এই জায়গাতে। আর এই জায়গাতে প্রেজেন্ট অকুপেশন, তো প্রেজেন্ট অকুপেশন স্টুডেন্ট লিখে দেওয়াটাই বেটার, কারণ এটা যেহেতু বেকার ভাতা স্টুডেন্ট লিখে দেওয়াটাই বেটার। এরপর এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে, এখানে ব্যাংক নেম, এখানে ব্যাংকের ব্রাঞ্চ নেম, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের IFSC কোড। এগুলি দেওয়ার পর এখানে নিচে দেওয়া আছে যে আপনারা অন্য কোনো গভর্নমেন্ট ভাতা পান কিনা, একমাত্র স্কলারশিপ বাদ দিয়ে বা কোনো এডুকেশন বেনিফিট বাদ দিয়ে, মানে স্কলারশিপ বাদ দিয়ে। যদি না হয় তাহলে নোতে ক্লিক করাই থাকবে, আর যদি ইয়েস হয় তাহলে এখানে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে এখান থেকে কি ভাতা পান তার ডিটেলসটি কিন্তু এই জায়গাটায় লিখে দিতে হবে। আর যদি নো থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, তাহলে কিছু করারই দরকার নেই। এবং করার পর আমরা এখান থেকে কোথায় ক্লিক করবো, এখানে সেভ বেসিক ডিটেলস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে যে পরবর্তী যে পেজ সেটা হলো যেখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, সেই পেজটি এখানটায় ওপেন হয়ে যাবে। আমি এই জায়গাগুলোকে ফিল আপ করে নিয়ে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এবার পরবর্তী পেজে এখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে এখানে দেখুন ডকুমেন্ট টাইপ লেখা আছে, এখান থেকে আমাকে প্রথমে সিলেক্ট করলাম মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। এবার এখান থেকে বলতে হবে চুজ ফাইল, এখানে ফাইলটিকে চুজ করলাম। এবার এখান থেকে আমি এটিতে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে বললাম ওপেন করে, এখানে বললাম সেভ ডকুমেন্ট। এখানে ডকুমেন্ট দেখাচ্ছে আপলোডে সাকসেসফুলি। এবার এখান থেকে পরেরটি চলে আসলাম, এখানে কপি অফ আধার কার্ড, এখানে বললাম চুজ ফাইল, এখান থেকে আধার কার্ডের কপি আমরা এটা দিয়ে দিলাম, সেভ ডকুমেন্ট করে দিলাম, ওকে করে দিলাম। এবার মাধ্যমিক, এখান থেকে চলে আসছি আমরা মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট, চুজ ফাইল করলাম। এখান থেকে আমরা এই ফাইলটি চুজ করে নিলাম, এখানে সেভ ডকুমেন্ট করে দিলাম। এবার এখান থেকে চলে এলাম কপি অফ ভোটার কার্ড, এখান থেকে চুজ ফাইল করলাম, করে এখান থেকে আমরা এটিকে আপলোড করে দিলাম, সেভ ডকুমেন্ট করলাম। এবার এখান থেকে সিলেক্ট ডকুমেন্ট ফার্স্ট পেজ অফ পাসবুক, এটিতে ক্লিক করলাম, এখান থেকে চুজ ফাইল করলাম, এখান থেকে এটিকে সিলেক্ট করে দিলাম, সেভ ডকুমেন্ট করে দিলাম। এবার এখান থেকে জেপিজি আর PNG ফাইল পাসপোর্ট সাইজ ফটো, আমরা এখান থেকে এটিকে সিলেক্ট করে নিচ্ছি, চুজ ফাইল করলাম, এখান থেকে আমরা ফটোটিকে সিলেক্ট করে নিলাম, সেভ ডকুমেন্ট করলাম। এবার এখান থেকে লাস্ট অফ অল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখান থেকে চুজ ফাইল করলাম, এখান থেকে সিগনেচারটি নিয়ে নিলাম, সেভ ডকুমেন্ট করে দিলাম। এবার যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে কাস্ট সার্টিফিকেটটাও আপলোড করে দেবেন। করার পর একদম নিচে এসে এখান থেকে আমরা এই যে ডিক্লারেশনটি দেখতে পাচ্ছি সেলফ ডিক্লারেশন, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে আই হিয়ার বাই দ্যাট, এখানে এগুলি সব দেওয়া আছে, এগুলো আমরা ডিক্লারেশন দিয়ে দিলাম। দিয়ে এখানটা আমরা যদি ফাইনাল সাবমিটে ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটি সাবমিট হয়ে যাবে। আমি এই অবধি আর করলাম না, আমরা এখানেই এটিকে শেষ করে দিচ্ছি। তাহলে বুঝতে পারলেন কিভাবে ডকুমেন্ট দিতে হবে এবং কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন যুবসাথী প্রকল্পের জন্য। তার জন্য বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দিলাম। এবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।